আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। মাত্র 828 স্কোয়ার ফিট জায়গার মধ্যে 4 বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে কিভাবে কম বাজেটের মধ্যে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনারা কম জায়গার মধ্যে কম বাজেটের ভিতরে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করবেন উইদাউট সিঁড়ি ছাড়া। তো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকতে হবে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যাদের বাজেট কম, যারা অল্প খরচের ভিতরে অল্প জায়গার মধ্যে খুব সুন্দর করে একতলা একটি বিল্ডিং করতে চাচ্ছেন কোনো রকম করে। তো অনেকে আমাদেরকে কমেন্টে বা ফোন করে বলে থাকেন যে ভাই, আমরা কম বাজেটের মধ্যে একটি বাড়ি করতে চাচ্ছি, তা কীভাবে করব। তো আশা করছি যে আজকের ভিডিওটি যারা কম বাজেটে করতে চাচ্ছেন বা অল্প জায়গার মধ্যে করতে চাচ্ছেন তাদের জন্য অনেক উপকার আসবে, কেননা আমি এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই বাড়িটির ভিতরে কোনো সিঁড়ি হবে না এবং বাইরে কোনো ব্যালকনি হবে না, শুধু একটি ছাদ হবে এবং ভিতরে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে সম্পূর্ণ বাড়িটিকে সাজানো হয়েছে। তো আপনারা যদি দেখেন এই বাড়িটির কলমের ভিতরে যে আমরা রড দিয়েছি সেটাও ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। তো এখনও যারা আমাদের ফরহাদ কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি মুরাদনগরে। এমনকি হয়তো মুরাদনগর চিনবেন, কুমিল্লা জেলার মুরাদনগরে। তো এটা হচ্ছে সৌদি প্রবাসী রাকিব ভাইয়ের জন্য আমরা ডিজাইনটি করে দিয়েছি। তো আসলে ডিজাইনটি আমরা আজকে আমাদের ভিডিওর মাধ্যমে উল্লেখ করতে পারছি না। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ডিজাইনটি সহ ফ্লোর প্ল্যান সহ আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরও আপডেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন প্রথমে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি, বাড়ির ভিতরে ডিজাইনটা দেখি। তো এই বাড়িটি বর্তমান সময়ে আপনি যদি ফুল কমপ্লিট করেন কত টাকা যাবে, এই বাড়িটির এতটুকু কাজ করতে এখন পর্যন্ত কত টাকা গেছে, তো বাড়িটির ভিতরের সাইজ কোনটা সাইজ কী রাখা হয়েছে সব কিছু ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সামনের একটি বেডরুম, এটা হচ্ছে ছোট একটি বেডরুম। এই বেডরুমটার সাইজ রাখা হয়েছে 9 ফিট বাই 12 ফিট করে। তো দেখতে পাচ্ছেন যে 9 ফিট বাই 12 ফিট করে সামনের একটি বেডরুম রাখা হয়েছে এবং এপাশে একটি গলি রাখা হয়েছে। এই গলিটা 5 ফিটের একটি গলি রাখা হয়েছে। তো এখানে মোট 9টি পিলার দিয়ে সম্পূর্ণ বাড়িটি করা। তো কলমগুলোর সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো এই বাড়িটির কলমের ভিতরের যে রড দেওয়া হয়েছে সেটা হচ্ছে 12 মিলি রড 4 পিস করে, এবং এই বাড়িটির ভীমের মধ্যে রড দেওয়া হয়েছে 12 মিলি রড 4 পিস করে একইভাবে। তো আপনারা যারা বাজেট কম, যারা অল্প খরচে বাড়ি নির্মাণ করতে চান, তারা চাইলে এরকম 828 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সুন্দর করে এরকম একটি বাড়ি করতে পারেন। তো ভিউয়ার্স, এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 36 ফিট, ফস্ত রাখা হয়েছে 23 ফিট, টোটালি 828 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সম্পূর্ণ বাড়িটি করা। তো আপনারা চাইলে 828 স্কোয়ার ফিট জায়গার মধ্যে সেমভাবে এরকম একটি ডিজাইন করে নিতে পারেন। তো এটা হচ্ছে ভিতরের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 11 ফিট বাই 12 ফিট করে, এবং এটা আপনারা যদি আরেকটু ভিতরে আপনাদেরকে দেখাই, এপাশে একটি খাল আছে। তো খালের পাশে যেহেতু আমরা বাড়িটি নির্মাণ ডিজাইনটি করে দিয়েছি এবং আমরা ওনার কাছ থেকে ভালো মতো আমরা প্রথমে জায়গা সম্পর্কে জেনেছি, তারপরে আমরা কিন্তু ডিজাইনটি করে দিয়েছি। তো অনেকেই চিন্তা করেন যে খালের পাশে যদি বাড়ি করতে হয় সেই ক্ষেত্রে আরসিসি ঢালাই করতে হয়, আরসিসি ঢালাই করে ওয়াল করে তারপরে হচ্ছে যে বাড়ি করতে হয়। বিষয়টা আসলে এরকম না। বিষয়টা হচ্ছে যে আপনি খাল থেকে কতটুকু দূরত্ব গ্যাপ রেখে আপনি বাড়িটা করছেন তার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার বিষয়টা আসবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন যে এপাশে একটি কিচেন রাখা হয়েছে। এটা হচ্ছে পুরো বাড়িতে একটি মাত্র কিচেন, এটা হচ্ছে এই কিচেনটি। তো কিচেনটির সাইজ রাখা হয়েছে 4 ফিট বাই 7 ফিট করে। তো এখনও চুলা রাখার জায়গাটা ঢালাই করা হয়নি। ইনশাল্লাহ পুরো বাড়ি কমপ্লিট অথবা যদি আধা কমপ্লিট হয়, ছাদ ঢালাই করা হয়, তাহলে আমরা আরও একটি ভিডিও ইনশাল্লাহ নিয়ে আসবো আপনাদের জন্য। তো এটা হচ্ছে আরও একটি বেডরুম, এটা হচ্ছে কর্নারের পিছনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, এটা পিছনের একটি বেডরুম। তো আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে এই বাড়িটির প্রত্যেকটি কলমের মধ্যে যে রড দিয়েছি আমরা, সেটা হচ্ছে 12 মিলি রড 4 পিস করে। তো বন্ধুরা, আপনারা যারা সারা জীবনের সঞ্চয় দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করবেন ভাবছেন, তারা
আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে। তো এই বেডরুমটা মোটামুটি সামনের একটি বড়সড় একটি বেডরুম। তো আপনারা চাইলে এরকমভাবে কম জায়গার মধ্যে খুব সুন্দর করে 4টি বেডরুম, একটি টয়লেট, একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে একতলা একটি বাড়ি নির্মাণ করতে পারেন। তো বন্ধুরা, বাড়ি নির্মাণ করতে গেলে অবশ্যই আপনাকে মাস্টার প্ল্যান করতে হবে, দক্ষ একজন ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে, যার মাধ্যমে আপনি আপনার বাজেট অনুসারে তাকে বাজেটটা বলবেন। বাজেট বলার পরে সে বাজেট অনুসারে আপনাকে ডিজাইনটা করে দিবে। তো অবশ্যই 2-1 লাখ টাকা হাতে রেখে বলবেন, কারণ দেখা যায় যে বাড়ির খরচ হিসেবে কখনোই 19-20 হয় না। দেখা যায় যে আপনি বললেন 20 লাখ টাকা, সে দেখা গেছে যে 20 লাখ টাকার মধ্যে করে দিল। এখন আপনি দেখা যাবে যে জিনিসপত্রের দাম আস্তে আস্তে বাড়বে, তাতে করে দেখা যাবে যে 22-23 লাখ টাকার মতো হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই আপনি 2-1 লাখ টাকা হাতে রাখবেন, সেটা যদি থাকে পরবর্তীতে আপনি অন্য কোনো কাজে লাগাতে পারবেন। তো যাই হোক, দেখতে পাচ্ছি যে এখানে লিন্টারের কাজ চলছে। তো এখানে জানালাগুলো সাইজ রাখা হয়েছে 3 ফিট বা 4 ফিট করে, এবং দরজার সাইজ রাখা হয়েছে 7 ফিট বা 3 ফিট করে। এবং এই বাড়িটির 9টি পিলার যেহেতু দেওয়া হয়েছে, 9টি পিলারের নিচে 9টি বেজ ঢালাই করা হয়েছে। তো আপনারা যে খালটা দেখছেন, খালের পাশে 3টা পিলার পড়েছে আমাদের। ওই 3টা পিলারের সাইজ রাখা হয়েছে, বেসের সাইজ রাখা হয়েছে 3 ফিট বাই 3 ফিট করে। এবং এই পাশের যে আরও 6টি পিলার আছে, সেই পিলারগুলোর বেসের সাইজ রাখা হয়েছে 2 ফিট বাই 2.5 ফিট করে। তো বন্ধুরা, আশা করছি যে আপনারা মোটামুটি ভালো এই বাড়িটির সম্পর্কে ভালো একটি ধারণা পেয়েছেন। তো এখানে কিন্তু ব্যালকনি, জানালার উপরে এবং নিচে দুই পাশে একটি ডিজাইন করা হবে। তো ইনশাল্লাহ এই ডিজাইনটি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বাড়িটি কমপ্লিট হলে দেখতে পারবেন। তো এখানে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা আপনারা চাইলে এইভাবে একটি আউট প্রবেশপথ রাখতে পারেন। তো বর্তমান সময়ে যদি আপনি এরকম একটি বাড়ি যদি এরকম করে এতটুকু করে রাখতে চান, অর্থাৎ খাতনি করে রাখবেন, 9টি পিলার তুলে খাতনি করে রাখবেন, পরবর্তীতে ছাদ দিবেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা বোকামি হবে। আপনারা অবশ্যই আগে যদি আপনারা ভিতরে কাজ পরে করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আগে ছাদ দিয়ে পরবর্তীতে খাতনির কাজ করতে হবে। তো বন্ধুরা, এই বাড়িটির কাজ এতটুকু করতে এখন পর্যন্ত খরচ হয়েছে মাত্র 4,20,000 টাকা। সত্যি 4,20,000 টাকা খরচ হয়েছে, এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে লাগবে 14 থেকে 15 লক্ষ টাকা। তো বন্ধুরা, 14 থেকে 15 লক্ষ টাকা কেন বললাম, এখানে কিন্তু সম্পূর্ণ ভিতরে সম্পূর্ণ টাইলস করা হবে, এবং জানালা দরজাগুলো সম্পূর্ণ কমপ্লিট, ইলেকট্রিক, প্লাম্বার, স্যানিটারি দিয়ে সম্পূর্ণ কমপ্লিট করলে আপনারা 14 থেকে 15 লক্ষ টাকার বর্তমান সময়ে কমপ্লিট করে ফেলতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। আর এরকম এই বাড়ি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে, সেটা আমাদেরকে জানাতে ভুলবেন না। আর এই বাড়িটার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা দেখাবো যে কীভাবে ফ্লোর প্ল্যানটি করেছি, সব কিছু ইনশাল্লাহ সামনের ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা পরের ভিডিওটি যাতে মিস না করে যান। তো বন্ধুরা, ভিডিওটি আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যদি খাতনি করেন, তো অবশ্যই সকাল বিকাল 3 বেলা পানি দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে আপনার খাতনির কাজগুলো অনেক মজবুত হবে। তো সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।